এ কি ফুদি ভোসনা যে, তা কি জন্য আমার কাছে এলি? মানে বলছি যে গুদুম বাবু, আমার ছেলেকে যদি আপনার রাজমিস্ত্রির কাজে লাগিয়ে দিতেন তাহলে না খুব ভালো হতো। কি এইটুকু ছেলে রাজমিস্ত্রির কাজ করবে? গুদুম মিত্তি, আমি পারবো কাজ করতে, তুমি শুধু আমাকে একবার নিয়েই দেখো না। আমাকে দেখতে ছোট মনে হয়, কিন্তু আমার কাজ অনেক বড় বড়। গুদুম বাবু, একবার না হলে আমার ছেলেকে নিয়েই দেখুন না। সবই তো বুঝলাম, কিন্তু তোর ছেলে পারবে তো রাজমিস্ত্রির কাজ করতে? হ্যাঁ বালা হ্যাঁ, আমি পারবো। লেওলা আমি কাজ করে পুরো গাঁড় ফাটিয়ে দেবো নে। এ মা, এ কি মুখের ভাষা? তোদের নাকি তো বুঝে না। এ কি ফুদি, তোর ছেলের মুখে এ কিরকম ভাষা? আরে ওর কথাটা একটু তোঁদলা তো, তাই এরকম। আচ্ছা ঠিক আছে, তোর ছেলেকে তাহলে আমি কাজে নিয়ে নিলাম। দয় গুদুম মিত্তির দয়। আচ্ছা ঠিক আছে গুদুম বাবু, আমি তাহলে গেলাম। হ্যাঁ, সাবধানে যা। A few moments later. কিরে, তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাল ছিড়ছিস? যাবো না, যে কাজ কর। বালা কি কাজ করবো সেটাই তো বললে না, তাহলে কি আমি বাল করে কাজ করবো? যা, যে বালি সিমেন্ট আর ইটগুলো এইখানে নিয়ে আয়। কি বালা, আমি বালি সিমেন্ট আর ইট বইবো? লেওড়া, আমার কি কোনো মান সম্মান নেই নাকি যে আমি বালি সিমেন্ট আর ইট বইবো? বেশি গাঁড় পোঙা নামে রে, যে তাড়াতাড়ি মালগুলো নিয়ে আয়। লেওড়া, আমি মাল বইবো না, আমি মিস্ত্রির কাজ করবো। বোঁদা মিস্ত্রির কাজ করবে? বড়ার বাল, লেওড়া তাড়াতাড়ি মালগুলো নিয়ে আয়, নাহলে কিন্তু তোকে কাজ করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি মাল বই আনছি। লেওলা, এই সময় বিড়িটা একটু খেয়ে নেই। বানা সকাল থেকে বিড়িটা খাওয়া হয়নি বলে মাথাটা পুরো খোঁটে আছে। এবার একটু মাথাটা ঠিক হলো। বালা তুফান বিলি, এক টান খেলেই পুরো তাঙ্গা হয়ে যায়। লেওড়া চাঁদা ছেলেটা বালি সিমেন্ট আনতে যে গেল কোথা? যত সব চুদির ভাইকে কাজে লাগিয়েছে, আর হবে কি? বড়ার বাল, এখন আমাকে যেই দেখতে হবে কি করছে বালটা। গাঁড় মেরেছে, লেওড়া এইটুকু ছেলে এইখানে বসে বসে বিড়ি খাচ্ছে। আরে ওই গুদমারানি ছেলে। মিতি কাকু, তুমি এখানে কি করতো? শালা চুদির ভাই, তুই এখানে কাজের নাম করে বসে বসে বিড়ি খাচ্ছিস? শালা মা কা ভুসড়া। তুমি ভুল দেখে, আমি তখন বিলি খেলাম। লেওড়া, আমি যদি এই কথাটা গুদু বাবুকে বলে দেই না, তাহলে তোর গাঁড়ে লাথি মেরে কাজ থেকে বের করে দিবে। মিতি কাকু, তুমি তাওকে বলো না, দরকার হয় আমি তোমাকেও বিলি খাওয়াবো। বলছিস তুই আমাকে বিড়ি খাওয়াবি? খাওয়াবো তো, আমি তোমাকেও বিলি খাওয়াবো। তুমি আমার কাছে এতে বসো, আমি তোমাকে বিলি দিচ্ছি। দে বিড়ি দে। কি হলো বানা, তোরা এখানে বসে আছিস কেন? লেওড়া কাজ নেই তোদের? আরে আমরা কাজ কিভাবে করব, আমাদের মিস্ত্রি তো নেই। কেন, মিস্ত্রি কোথায় চলে গেল? আর সেই নতুন ছেলেটা কোথায়? জানি না, তবে নতুন ছেলেটা বাইরের দিকে গিয়েছিল, আর তারপর কিছুক্ষণ পর মিস্ত্রিও বাইরের দিকে চলে গেল। এই লেওড়া মহা জ্বালায় পড়লাম তো বানা, এদের জন্য আমাকে এই পার্টির হাতে মার খেয়ে মরতে হবে। খানকির ছেলেগুলো এইখানে ঘুমানো, দাঁড়া দেখাচ্ছি মজা। মালকা বাড়া মালকা বাংলা, আজকে সূর্য কোন দিকে উঠলো? যে চুদির ভাই জীবনে একটা বিড়ি খাওয়ায়নি, সে নাকি আজকে মাল খাওয়াচ্ছে। তা চুদির ভাই, কি জন্য আজকে মাল খাওয়াচ্ছিস?
লেওড়া আমার ছেলে চাকরি পেয়েছে, সেই জন্য আজকে মাল খাওয়াচ্ছি। কি তো তোর ওইটুকু ছেলে চাকরি পেয়ে গেল, আর আমরা এত বড় হয়েও একটা বাল ছেড়ারও চাকরি পেলাম না? বাড়া আমার ছেলে কি জাতা নাকি? লেওড়া আমার ছেলেকে বাড়ি থেকে গাড়ি করে নিয়ে গেছে চাকরি করতে। কি বলছিস কি রে বাড়া? তা তোর বালের ছেলে, এই মানে তোর ছেলে কি চাকরি পেলো? বাড়া রাজমিস্ত্রির কাজ। কি তোর ওইটুকু ছেলে রাজমিস্ত্রির কাজ করবে? আরে হ্যাঁ রে বাড়া হ্যাঁ, আর লেওড়া দেখবি আমার ছেলে একদিন অনেক বড় মিস্ত্রি হবে, আর আমার ছেলেকে টিভিতেও দেখাবে। বালগুলো তাড়াতাড়ি কাজে লেগে পড়, নাহলে গাড়ি এমন ঠাপাবো দুদিন মুততে পারবি নি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি কাজে লাগছি। আর ওই ছেলে, এই মিস্ত্রি যা যা বলবে করবি, নাহলে কিন্তু কপালে চোদন আছে। আর ওই বালগুলো কাজের শেষে আমার জাঙ্গিয়াটা ধুয়ে দিয়ে যাবি। লড়া ভাইপো, তুই আমাকে এমন বিড়ি খাওয়ালি যে এখন আমার ঘুমে গাঁড় ধসে যাচ্ছে। তাহলে তলে একটু ঘুমিয়ে পড়ি। কিন্তু ভাইপো, এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে মিস্ত্রি তো গাঁড় ভেঙে দেবে। আর ধুল বানা, মিত্তি আমাদের বাল ছিড়বে। আচ্ছা ঠিক আছে, চ তাহলে এক ঘুম ঘুমিয়ে লেই। বলছি যে মিস্ত্রি, আমরা কি করব? তোরাও ঘুমিয়ে পড়। আচ্ছা ঠিক আছে।